চাল আছে, ডাল আছে, তেল আছে, মশলা আছে, যা লাগে আর কি। এখানে ইফতারি সামগ্রী আছে শুদ্ধ। আচ্ছা বাড়িতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দিন ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো বিষয়টা হলো আমাকে ভাই ফোন করেছিল, মিনাল ভাই। হ্যাঁ আমাদের মিনাল ভাই ফোন করেছিল, যে আপনার কথা বললো যে আপনি নাকি এখন চোখে দেখতে পান না, দু চোখেই না পাইনি খো। এটা কতদিন থেকে? মোটামুটি বছর তিনেক থেকে। আর চোখ আমার ডিফেক্ট হয়েছে লকডাউনের বছর থেকে। দেখুন চোখে আর দেখতে পান না? না চোখে দেখতে পাই না। পাঁচ দিকে গেলে ছ্যামাটা পাই, যে মেয়ে ছেলে বেড়াতে ঠিক করে ছ্যামাটা পাই। ওই লঠি ঠোকা আনসরে যাই। তবে আর রোদের ছড়াটা চোখে পড়ে এখন একটু। কিন্তু আপনি চোখে একদমই দেখতেন না? না, এই রোদের ছড়াটাই ডান গিটা পড়ে বাঁকাটা কিছু পাইনি, আবার চোখে দিন জন্ম করছে। আচ্ছা, চোখে একদমই দেখতে পান না। ছানি পেরিয়েছে। এদিকে বলে ছানি পেরিয়েছে। তো বিষয়টা হলো আমাকে মিনাল ভাই ফোন করেছিল। করে বললো যে ভাই আমাদের আলাউদ্দিন ভাই এখন দু চোখে দেখতে পায় না, চোখে অন্ধ হয়ে গেছে। তো এখন পরিবারটা অসহায় হয়ে পড়েছে, তো তুমি যদি পারো ভাই একটু হেল্প করে দিও বলে আমাকে বললো। হ্যাঁ, সেই জন্য আমি এলাম। অসহায় মানে কোথায় একবার অসহায়, মানে আমার কেউ নাই, আমার একটা মেয়ে ছেলে কেউ নাই। আচ্ছা, তাহলে দু চোখে যখন দেখতে পান না, তাহলে তখন তো সংসার চালানো খুব মুশকিল ব্যাপার। লোকের সাহায্যে চলছে, চলে। মিনাল ভাই টাকা পয়সা দেয় সময়তে, আবার এটা ওটা দেয় আমাকে, লোকে দেয়। মিনাল ভাই দানের হাত ভালো, আমি জানি। মিনাল ভাই আমি ওনাকে দেখেছি আমার মাধ্যমেও, মিনাল ভাই আমার মাধ্যমেও একটা অসহায় পরিবারের কাছে শীতবস্ত্র পাঠিয়েছিলেন, সেটা আমি জানি। তো বিষয়টা হলো আপনাদের বাড়ির এখন মেম্বার কজন থাকেন? দুজন। স্বামী স্ত্রী দুজন। মেয়েটার সময় তাসের সময়। আচ্ছা, মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়েছে। তো ডাক্তার দেখান তো নাকি? হ্যাঁ, ডাক্তার দেখাই, কলকাতা মেডিকেলে দেখাই। মেডিকেলে একটা কাজ করেছে। ডাক্তার কি বলেছে? ছাড়বে না তাই বলেছে। আচ্ছা, চোখ আর ঠিক হবে না? না, তো ডাক্তার এবার মোবাইলে অপারেশনের মাধ্যমে ঠিক হবে না বলেছে? না, হবে না। কলকাতাতে হয়নি, নেপালে হয়নি, বহরমপুরে হয়নি। এবার চোখ কাবা ছবি করেছে মোবাইলে ছবি করে, বউ বললো দেখো, মোবাইলে ছবি করে ওই চোখ আবার নেটে বেরিয়েছে। নেট থেকে আবার কাগজে বাইর করেছে, বাইর করে বইয়ের নামটা শুধালো, দিয়ে পাশে লিখে দেওয়ালো, মারতেছে বলে বললো যে এখন আমি এসছি, যদি বলেন যে বাড়িতে রেশন নাই, তাহলে আমি আপনাকে চাল, ডাল, তেল, মশলা, সবজি, মাংস এবারটা করে দিতে পারি। আপনার যতটুকু পরিমাণে দরকার আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এবার না, তারপরও এবার দেখা যাচ্ছে যে আপনার এখন শরীর খারাপ। যদি বলেন যে আমার টাকার বেশি প্রয়োজন, তাহলে টাকা দিয়ে যাবো। যদি বলেন যে না, চাল, ডাল, তেল, মশলা বেশি প্রয়োজন, দিয়ে যাবো। যদি বলেন জামা কাপড়ের প্রয়োজন, সেটা দিয়ে যাবো। সবটাই খাই। এবার আমি আপনার সব আশাটা পূর্ণ করতে পারবো না, তবে আমার আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো দিয়ে সহযোগিতা করবো। তোমার যতটুকু অনুযায়ী সতটুকু তুমি চেষ্টা করবো। তোমার যা ভালো, আমি চাল, ডাল, হ্যাঁ তোমার যা ভালো তুমি তা করতে পারো। তাহলে কি করবো ভাই? মিনাল ভাই বললো দেখো, যদি চাল ডালের প্রয়োজন যদি না দরকার হয়, তাহলে টাকা চাইলে টাকা দিয়ে দিবে, যতটুকু পারবে ততটুকু টাকা দিয়ে সাহায্য করে যেতে পারে। রেশনটা যদি দিয়ে যায়, রেশনটা কিন্তু কাজে লাগবে। আর রেশনটা যদি বলে, তাহলে রেশনটা বাজার করে পুরো সবই কাজে, ওরা খাবো। এক বস্তা চাল দেবো, সব কাজে লাগবে। তাহলে বাজারটা করে লিখে দিই, সবই কাজে লাগবে। তোরা যা দিস আমার সবই কাজে লাগে। তো আপনি কি বলছেন? বাজারটা করে দেওয়া ভালো হবে। সবই কাজে লাগে, কোনটা ফেলবে না, খাবারটা খাবে। হ্যাঁ, আমি তাহলে সেটাই করছি। আপনি বাড়িতে বসুন তো? হ্যাঁ, বাড়িতে আছি। বাড়িতে বসে থাকো, বাজারটা করে লিখে ঠিক আছে। ঠিক আছে, আপনি কোনে যাই নিউজালে যাইতে হচ্ছি নি। আচ্ছা, ঠিক আছে। ইফতারের যত যা ফল ঠিক আছে, আপনি বসেন, আমি বাজার করে বাড়িতে আছি। ঠিক আছে, বাড়িতে আছে। রোজা বলবো ইনশাআল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো দিয়ে যাবো। এই মিনাল ভাই আজ থেকে দীর্ঘ কয়েকদিন আগে আমার হাত দিয়ে একটা অসহায় পরিবারের কাছে যেমন শীতবস্ত্র পাঠিয়েছিল। এই ভাই যেমন এমনিও দান ধ্যান করে, আমি দেখেছি তার দানের হাত লম্বা বড়, অনেককে দান করে, কাউকে নিরাশ করে না। তো চলুন ভাই, তো আমরা বাজার করে চলে এলাম, বুঝলেন? হ্যাঁ বলেন। এখানে আমি বাজার নিয়ে চলে এসেছি। এখানে আমরা এক বস্তা চাল এনেছি, কাঁচামাল সবজি আছে এখানে, যেমন পিঁপে আছে, মিষ্টি কুমড়ো আছে, কোথায় মানে কাঁচামালের যা সবজি লাগে আছে। ঠিক আছে, এখানে আপনার মুড়ি, চানাচুর, বিস্কুট, ইফতারি সামগ্রী এবং চাল আছে, ডাল আছে, তেল আছে, মশলা আছে, যা লাগে আর কি। এখানে ইফতারি সামগ্রী আছে শুদ্ধ। আলু আছে, বেগুন আছে, লঙ্কা আছে, এখানে মাংস আছে। ঠিক আছে, হ্যাঁ, পোলট্রি মাংস, পোলট্রি মাংস আছে শুদ্ধ। এক কথায় আপনার সংসারে যা লাগে
সব বাজার আমরা করে দিলাম। মেলা বাজার করেছে, ঠিক আছে। বহুত বাজার করেছে। হ্যাঁ, ঠিক আছে, মেলা বলতে আমাদের সামর্থ্য অনুযায়ী, সমর্থ দেয়। হ্যাঁ, হ্যাঁ সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম ততটুকু দিলাম আমাদের, এটাই। তো আল্লাহ তোমার মনের আশা পূরণ করো গো, আল্লাহ তোমার মঙ্গল করো। দোয়া করবেন যেন আমরা এরকম কাজ সারা জীবন চালিয়ে যেতে পারি। আল্লাহ তোমার ছেলে মেয়েকে সুখে শান্তি রাখা দেন, পরামর্শ দূর করে দেন আল্লাহ। আল্লাহ তোমার জানে সংসারে সুখ শান্তি দেয় আল্লাহ। আল্লাহ তোমার শরীর জানে বল বস্তু দেয়, আল্লাহ জানে শরীরে সুখ শান্তি দেয়, আল্লাহ জানে তোমাকে পরামর্শ দূর করে, আল্লাহ জানে তোমাকে বিপদ বলতে মুক্তি রাখে আল্লাহ। আল্লাহ জানে তোমাকে ইহকাল পরকাল দুই কালে যেন ভালো রাখে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে শুনলেন তো, আজ দু চোখই অন্ধ হয়ে গেছে, দু চোখে আর কিছু দেখতে পায় না। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম ততটুকু বাজার করে দিলাম। এখানে কাঁচামাল থেকে শুরু করে চাল, ডাল, তেল, মশলা এবং ইফতারি বাজার যা লাগে ইফতারি বাজারও দিয়েছি, যেহেতু এখন রমজান মাস চলছে, সেজন্য ইফতারি বাজারও এখানে দিয়ে আসে। এমন অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য সবার। তো আমাদের পার্শ্ববর্তী পাড়ার যারা আছেন এমন অসহায় মানুষের পাশে আসবেন, দাঁড়াবেন এবং আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন হেল্প করে যাবেন। কেননা যার দু চোখ নেই তার এই পৃথিবীতে কিছুই নেই। এই মানুষটাও একদিন তার ব্যবসা করেছে, আমরা জানি, আমরা দেখেছি। তো ছোটবেলায় আমাদের পাড়ায় যেতেন, আমাদের পাড়ায় গিয়েছে, মাছের ব্যবসা করেছে, আমরাও মাছ ইনার কাছে নিয়েছি। আজ তার দু চোখ অন্ধ হয়ে গেছে, চোখে কিছু দেখে না, সেই জন্য মানুষের কাছে সাহায্যের হাত পাততে হচ্ছে। তো আপনারা যদি পারেন এই পরিবারটার কাছে আসবেন, এসে আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে যে যতটুকু পারবেন হেল্প করে যাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীতে জানে আমরা এমন কাজ চালিয়ে যেতে পারি, সেই জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসি তাহলে, হ্যাঁ, হাতটা দিন। হ্যাঁ, ঠিক আছে, চলে এলেন তাহলে, হ্যাঁ।